আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসুদ আজিম। ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিপিএল নিয়ে আপডেট জানাতে চাই। আপনারা সবাই জানেন যে আজকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বিপিএল এ কারা দল পেতে আগ্রহী, সেটা সেই আগ্রহ প্রকাশের আনুষ্ঠানিকতার শেষ দিন ছিল। আগ্রহ প্রকাশ করেছে 6টা দল অথবা 5টা দলের বিপিএল হবে, 10টা কোম্পানি। এবং এই যে 10টা কোম্পানি আগ্রহ দেখিয়েছে, এই 10টা কোম্পানি 9টা ভিন্ন অঞ্চলের মালিকানা পেতে চায়, বিপিএল এর দল পেতে চায় ফর নেক্সট 5 সিজনস। কারা আগ্রহ দেখালো, কারা দল পাচ্ছে, নোয়াখালী নিয়ে আপডেট রয়েছে, একই সাথে কুমিল্লাও দল পাচ্ছে কিনা সেই আপডেট রয়েছে। রাজশাহীতে ভেজাল লেগেছে, পুরনোদের মধ্যে কারা থাকছে, সবকিছু নিয়ে আমার এই আলোচনায় বিশ্লেষণ করব। সবার আগে আপনাদের জানিয়ে দিই, আমি বলছিলাম যে 9টা ডিফারেন্ট যে জোন রয়েছে, সেই 9টা রিজিয়ন বা জোন যেটাই বলি না কেন, তার জন্য 10টা আবেদন করেছে। একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি পেতে, মানে রাজশাহীর জন্য আবেদন এসেছে 2টা। এর বাইরে ঢাকা, কুমিল্লা, চিটাগং, খুলনা, রংপুর, নোয়াখালী, বরিশাল, সিলেট, বাকি যে আমি পড়লাম 8টা নাম, সেই 8টা নাম বা অঞ্চলের জন্য একটা করে আবেদন করেছে। তার মানে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো একটা পার্টিকুলার জোনকে বিপিএল এর প্রতিনিধিত্বকারী হিসেবে কাউন্ট করে, একসেপ্ট করে, তাহলে অনেকটা কন্টেস্টই হবে না যারা আগ্রহ দেখিয়েছে তাদের দল পেতে। কারণ যারা আগ্রহ দেখিয়েছে তারা একক আগ্রহী প্রতিষ্ঠান। একবার বলে নিই যে কনফার্ম টিম যে 2টা, মানে আমি এর আগে 3টা দল নিয়ে বলেছিলাম, বরিশাল করবে না সেই ব্যাপারটাও পরবর্তীতে বলেছি যে এবছরে বিপিএল হলে ফরচুন বরিশাল সেই কনসোর্টিয়ামটা থাকবে না, বাট খুলনা থাকবে এবং রংপুর থাকবে। খুলনার আপনারা সবাই জানেন মাইন্ট্রি অ্যান্ড রংপুর রাইডার্স। এই 2টা দলকে বা এই 2 দলের প্রতিনিধিত্ব করা নিয়ে থাকা নিয়ে আসলে খুব বেশি ডিবেটের সুযোগ নেই। এই 2টা দল থাকছে। এখন পরবর্তী 3 অথবা 4, পরের 3 অথবা 4, মানে যে কয়েকটা দলই খেলুক না কেন, সেটা হবার জন্য 8টা অ্যাপ্লিকেশন পড়েছে। ইন্টারেস্টিংলি সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা, নোয়াখালী নিয়ে আমাদের যে এত আগ্রহ, এত আলোচনা, এত আইনি লড়াই, আপনারা উকিল নোটিশ ফোটিশ আমাকে পাঠান মাঝে মাঝে, ভালো লাগে। সেই নোয়াখালী নিয়ে যে হতাশা কাজ করছিল, যে তারা এট দ্য মিড অফ দিস সেগমেন্ট, যখন আমরা খেয়াল করছিলাম যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করছে, কিন্তু নোয়াখালী থেকে কেউ যোগাযোগ করছিল না। অবশেষে নোয়াখালী থেকে যোগাযোগ করা হয়েছে আনুষ্ঠানিকতা, মানে 2 কোটি টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি ফি পেতে যে আসলে অর্থটা দেওয়ার দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফ্র্যাঞ্চাইজি ফি মানে ফ্র্যাঞ্চাইজি বিক্রি বাবদ যে অর্থ বা যে রেভিনিউটা করবে, সেই অর্থ দিয়ে নোয়াখালী পাবার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বাংলা মার্ক। বাংলা মার্কের ব্যাপারে আমার কোনো ধরনের আইডিয়া নেই, আই হ্যাভ নো মার্ক রিগার্ডিং বাংলা মার্ক। সো বাংলা মার্ক কারা আমরা জানি না, জানার দরকারও নাই। এমনও হতে পারে বিপিএল পাবার জন্যই বড় কোনো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাকে গ্রো করেছে, হতেই পারে। বাট নোয়াখালী দল পাবার জন্য আগ্রহ দেখিয়েছে। কুমিল্লা নিয়ে আমরা বলেছিলাম যে আগ্রহী রয়েছে, এবং সেই কুমিল্লার আগ্রহের জায়গাটাকে আমরা আনুষ্ঠানিকভাবে দেখেছি এস গ্রুপ। এটা সম্পর্কেও টু বি ভেরি অনেস্ট আমার কোনো আইডিয়া নেই এস গ্রুপ কিংবা বাংলা মার্ক সম্পর্কে। বাট আগ্রহ বা আইডিয়ার জায়গা যেটা, সেটা হচ্ছে নোয়াখালী আর কুমিল্লা। বিশ্বাস করুন, বিপিএল গভর্নিং কাউন্সিল যদি এই 2টা দলকে বিপিএল এ রাখে এবং সাথে যদি বরিশালীরা অ্যাড হয়ে যায়, একটা ফাটাফাটি বিপিএল হবে। ফরচুনের বরিশাল আসে নাই, ভালো কথা, কোনো সমস্যা না, কিন্তু হলিডেজ ট্রাভেল বা কিছু একটা আসছে, আকাশবাড়ি হলিডেজ নামে একটা প্রতিষ্ঠান, তারা বরিশালে ফ্র্যাঞ্চাইজি পেতে চায়। নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, এই যে একটা মাখন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে কতটুকু গুরুত্বের জায়গা থেকে দেখছে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু কারণ 2টা দল ফাইনাল, আপনি যদি বরিশালকে রাখেন, নোয়াখালীকে রাখেন, কুমিল্লাকে রাখেন, তাহলে 5টা হয়ে গেল। আপনার সর্বোচ্চ স্পট থাকে আর মাত্র একটা। 6টা দল যদি আপনি খেলাতে চান, সেই একটা স্পটের জন্য ঢাকা মারামারি করবে, চিটং মারামারি করবে, সেখানটায় রয়েছে আপনার রাজশাহী, সো অনেকগুলো জায়গা, সিলেট রয়েছে। এবং এই যে জায়গাগুলো, স্পটগুলো রয়েছে, সেই 4টা দলের থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী থেকে মাত্র একটা দল পাবে যদি আপনি 3টা দলকেই রাখতে চান, বরিশালকে রাখতে চান, কুমিল্লাকে রাখতে চান, নোয়াখালীকে রাখতে চান। বা সেই চান্সটা কম আমার কাছে মনে হয়। বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, এই 2টা বা 3টা যে নাম বললাম, এর থেকে ম্যাক্সিমাম 2টা কোম্পানি তারা ফ্র্যাঞ্চাইজি করার জন্য সুযোগ পাবে, দল পাবে, এটা আমার গেস। এখন সেই মানে পোড়া কপাল ফাটা কপাল কার, আউট অফ দিস 3 কার, সেটা কি নোয়াখালীর, সেটা কি কুমিল্লার, সেটা কি বরিশালে, উই হ্যাভ নো আইডিয়া টিল নাও। সো
এখানটা একটা বড় টুইস্ট অপেক্ষা করছে। এর বাইরের ইন্টারেস্টিং পার্ট যেটা, ঢাকা আবারও সাকিব খান, বাংলার জান সাকিব খান, ঠিক আছে, সাকিব আল হাসান নেই, সাকিব খান রয়েছেন, ঢাকা ক্যাপিটালস আবারও ওই একই হারল্যান্ড গ্রুপ। কিন্তু এই গ্রুপের সাথেও গতবার আমরা দেখেছিলাম উল্টাপাল্টা লোকজনের সংশ্লিষ্টতা, আপনারা দেখেছেন, সে আলোচনা হয়েছে। দৈনিক প্রথম আলো, তারেক মাহমুদ মনি ভাই, প্রথম আলো ক্রীড়া সম্পাদক, তিনি রিপোর্ট করেছিলেন যে কয়েকটা ফ্র্যাঞ্চাইজির গত বিপিএল এর অ্যাক্টিভিটি নিয়ে দুর্নীতি দমন কমিশন সন্দেহ করেছে, প্রশ্ন তুলেছে, ফিক্সিং এলিগেশনস এনেছে, তদন্ত চলছে, তার মধ্যে ঢাকা ক্যাপিটালস একটা। সাকিব খান তো এগুলো বোঝে না, সাকিব খানকে বলে লাভ নেই, কিন্তু যারা পরিচালনার সাথে ছিলেন, সাকিব খান তো দল পরিচালনা করেন না, তাদের গলদের জায়গা রয়েছে, তাদেরকে নিয়ে বিভ্রান্তি সন্দেহ অনেক জায়গা রয়েছে। সো ঢাকা ক্যাপিটালস হারল্যান্ড গ্রুপ পেতে চেয়েছে। ওয়ালটনের ছোট ভাইয়ের এটা একটা কোম্পানি, আমি যতটুকু জানি। সেই ওয়ালটনকে নিয়ে কদিন আগে অনেক অনেক আলোচনা হয়েছে, আপনারা সেটাও জানেন, যে আমি একটা রিপোর্ট করার পর মোটামুটি সব দিক থেকে প্রেশার, ভাই এটা কি করলেন। ঘটনা যেটা, সেটা তো বিভিন্ন পত্রিকার রেফারেন্স নিয়ে আমি রিপোর্টটা করেছি, দ্যাট ওয়াজ নট মাই ওন রিপোর্ট, আমি একটা কম্পাইলেশন করেছি, দ্যাট ওয়াজ ভেরি মাচ ট্রু। সো যা হোক, ঢাকার ব্যাপারে হারল্যান্ড আগ্রহ দেখিয়েছে, কেউ নাই কন্টেস্ট করার মতো। শেষ পর্যন্ত যদি এই গ্রুপ তাদের বিতর্কিতদেরকে সরাতে না পারে, তাহলে হয়তো বিসিবি এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব টেক ওভার করবে, এরকম একটা ডিসকাশন আলোচনা রয়েছে। আমি একটু জানিয়ে দিলাম, আপনারা বেশি কি বলবো, যে মানে রিল্যাক্স মুডে চলে যায় না যে হারল্যান্ড আপনারা অ্যাপ্লাই করেছেন, পায়ে যাচ্ছেন দল।